দাম নেই আলুর, বাড়ছে সারের খরচও, পূর্বস্থলীতে দিশেহারা চাষিরা। ইতিমধ্যেই মাঠ থেকে উঠতে শুরু করেছে আলু, কিন্তু ন্যায্য দাম না পেয়ে চরম হতাশ পূর্বস্থলী 2 নম্বর ব্লকের কালেখাতলা এক পঞ্চায়েতের ধিতপুর এলাকার আলু চাষিরা। তাদের অভিযোগ, দিন দিন সারের দাম বাড়ছে, চাষের খরচ বাড়ছে, অথচ সেই তুলনায় আলুর বাজার দর তলানিতে। চাষিদের দাবি, বর্তমানে প্রতি বস্তা আলুর দাম ঘোরাফেরা করছে 220 থেকে 240 টাকার মধ্যে, অথচ 1 বিঘা জমিতে আলু চাষ করতে খরচ পড়ছে প্রায় 27 থেকে 28 হাজার টাকা। শুধু সার কিনতে খরচ হয়ে যাচ্ছে প্রায় 2200 টাকা বস্তা পিছু। তার সঙ্গে বীজ, সেচ, শ্রমিক মজুরি সহ একাধিক খরচ যোগ হচ্ছে। ফলন ভালো হলেও বাজারে দাম না থাকায় চাষিরা বড় লোকসানের মুখে পড়ছেন। স্থানীয় এক চাষির কথায়, এবার আলুর যে দাম তাতে বিষ খাওয়ার মতো অবস্থা হয়েছে, খরচই উঠবে না। গত বছর আলুর দাম তুলনামূলক ভালো থাকলেও এবছর পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। দ্রুত সরকারি হস্তক্ষেপ না করলে চাষিরা আরো বড় আর্থিক সংকটে পড়বেন বলে আশঙ্কা প্রকাশ করছেন তারা। বাজার চাষি বললো সামনের বছর বললো জমি নগদ সবসময় কি তোমার দুপুরবেলা কি আলুর দাম চাষি বিষ খাওয়ার অবস্থা। কেন সার কিনতে হচ্ছে 2200 টাকা বস্তা, আর আলুর দাম হচ্ছে 220 টাকা। তাহলে 100 বস্তা আলু হলে হবে আপনার 20,000 টাকার আলু খরচা হচ্ছে 27-28 হাজার টাকা, 30,000 টাকা খরচা। তো চাষি বিষ খাওয়ার অবস্থা নয়। প্রত্যেক বছরই কম বেশি করি, এখন বছর বছর চাষ কমে যাচ্ছে। ছেলেপেলে চাষ করে পয়সা পাচ্ছে না, কি করবে? ছেলেপেলে কেরালার দিকে ছুটছে, তামিলনাড়ু ছুটছে, চাষে তো এই বছর আলুর দামে পুরো লস। বাজার ভালো নেই। কেন ভালো নেই? এখন বাইরে যাচ্ছে না আলু, আলু দেশে থাকছে। আলু পাওয়া যেত, আবার পুরনো আলুগুলো হিমঘরে সব ভর্তি হয়ে আছে, ওগুলো বাইরে যায়নি। সারও কিনতে হয়েছে 1900 থেকে 2100 টাকা জমি সার কিনতে হয়েছে আমাদের। ফলনটা মোটামুটি হয়েছে, অন্যবারের থেকে একটু বেশি হয়েছে, প্রায় বিঘে 80, 90, 100 এরকম হয়েছে। খরচ উঠবে না। আলুর দামটা থাকলে তো খরচটা উঠতো। বস্তা হয়তো 230 টাকা থেকে হাইস্ট 40 টাকা, 50 টাকা যদি রাস্তার ধারে হয়, হয়তো 50 টাকা রাস্তার ধারে কিনছি। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barakpur. Success for every child. Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমঠ স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8টা 5 মিনিটে আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।